ভাই রে ভাই, আজকে আমি আমার ব্রাইডকে সাজাবো কি? ওর ঘরে ঢুকেই আমার তো মাথায় হাত। দিনটা ছিল 17ই আগস্ট, মানে এই বিশ্বকর্মা পুজোতে। তাই সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমার ছিল একটা মুসলিম ব্রাইড। কিন্তু সমস্যাটা হলো, আজ যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন আর আমি বেশিরভাগ সময়টাই পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, তার ওপর এত সকাল সকাল বেরিয়ে কিছুই চলছে না ঠিক মতো। 1 ঘন্টা রাস্তায় আমার লেগে যায় 2 থেকে 2.5 ঘন্টা। ব্যারাকপুর স্টেশন থেকে নেমে সেখানেও দেখি সেম অবস্থা, কিচ্ছু সেভাবে চলছে না। তারপর বাধ্য হয়ে ব্রাইডের বাড়ির লোকই আমাকে নিতে আসে। হ্যালো, কেমন আছো? ভালো আছি, তো খুব প্রেসারে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। আসো আসো। এই শাড়িটা? হ্যাঁ। আর শাড়ি আর কিছু সাম জুয়েলারি আর ওড়নাও পরবে? হ্যাঁ হ্যাঁ। বিয়ে নাকি? আজকে রেজিস্ট্রি। আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রি মানে তো এই বিয়ে। আজকে ফাইনাল বিয়ে। আমি তো তোমার কালেকশন দেখে ভাবছি তোমার আজকেই বিয়ে। ওসব বিয়ে টিয়ে না হয় ঠিক আছে, কিন্তু ঘরে ঢুকে কি অবস্থা, সারা ঘর অ্যাচিভমেন্টে ভরা। আমার তো রীতিমতো দেখে গায়ে কাঁটা দিয়ে উঠছিল সেই মুহূর্তে। কি ব্যাপার, কি মানে কি স্পোর্টসে তুমি আছো? আমি হচ্ছে শর্টপুট এন্ড জ্যাভলিন। আচ্ছা, মেডেল এখানে প্রচুর, মেডেলিস্ট এন্ড সবকিছুই আছে মোটামুটি। 28টা মেডেল এখানে ঘুরছে। আমার ব্রাইডের অ্যাচিভমেন্ট এত। আচ্ছা, প্রথমত ভীষণ গর্ব ফিল হচ্ছে তোমার জন্য। এভাবে এগিয়ে চলো, আর নতুন জীবনের জন্য অল দ্য বেস্ট, অনেক শুভেচ্ছা। আর কেমন সাজতে চাও বলো? তোমার মনের মতো। আমার মনের মতো। কিছু বলার নেই, তার কারণ আমি দেখে এসেছি এভাবে। আর শুধু আমার হচ্ছে মানে হেয়ার স্টাইলটা হচ্ছে একটু উল্টে থাকবে, মানে পপ স্টাইল, মানে একটু পাফ থাকবে। হ্যাঁ, শীতে কাটা নয়, কলকা টলকা এসব কিছু না না না, একদম নরমাল পার্টি লুক, মানে অনেক হেভি মেকআপ নয়। আচ্ছা, ব্যাস, আর কিছু না, সব তোমার উপরে বিশ্বাস আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো, একটা স্পেশাল দিনে দেখি কি করা যায়। আজ ওর সোশ্যাল ম্যারেজ না হলেও আজ কিন্তু লিগ্যাল ম্যারেজ ডেট ছিল, তাই আমার কাছে ও একটা একদম এক্সক্লুসিভ ব্রাইডাল মেকআপ অ্যাপয়েন্ট করেছিল। মানে কিছুটা সেটা পার্টি লুকও থাকবে, আবার কিছুটা ব্রাইডালও থাকবে। তো সেই মতো করে ওকে আমি সাজানো শুরু করি। আর ওর ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা আমি শুনেছিলাম সাজানোর সময়, সেটা হচ্ছে আমার আইব্রোটাকে তুমি চওড়া করো না, কারণ এর আগের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন সে নাকি একটু আইব্রোটাকে চওড়া করেছিল, যার কারণে ওর আর পরে সেটা ভালো লাগেনি। তাই ওর মনে একটা বিশাল বড় ভয় গেঁথে গেছিল, যদি আবার আমায় কেউ অমন করে সাজিয়ে দেয়। তাই আমি বললাম একদম রিল্যাক্স, কিচ্ছু হবে না, তুমি শুধু চোখ বন্ধ করে বসে থাকো। একটু খেয়াল করলে তোমরাও দেখতে পাবে ওর আইব্রোটাকে কিন্তু আমি অন্য সব ব্রাইডদের মতো আঁকিনি, মানে ওপরে আমি কনসিলার দিইনি, জাস্ট নিচটুকু ফিল করেছিলাম। আর যার জন্য ওর আইব্রোটা যদি আমি ওপর দিয়েও করতাম তাহলে কিন্তু সেই ওকে চওড়াই দেখতে লাগতো। তাই উপরটা স্কিপ করে আমি জাস্ট আই মেকআপটুকু করি, আর তারপরে বেস মেকআপটা করি। স্কিনটা হালকা সেন্সিটিভ ছিল, সেই কারণে আমি ভালো রকম করে স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম। আর তার উপরে আমি ব্যবহার করেছিলাম একটা ফুল কাভারেজ ম্যাট বেস ফাউন্ডেশন, সেটা হচ্ছে হুডা বিউটি। আমি জানি অনেকেই মেকআপ আর্টিস্ট আছো যারা আমার ভিডিও দেখে একটু একটু শেখার চেষ্টা করো, তাই জন্য আজকে আমি কিছু তোমাদের প্রোডাক্ট ডিটেলস দেবো যাতে তোমাদের সুবিধা হয়। এখানে দেখো, আমি একটা হাইলাইটার ইউজ করেছিলাম, এটা ভীষণ অ্যাফোর্ডেবল, মানে 200 থেকে 300-র মধ্যে হাইলাইটারটার প্রাইস ছিল। এটা নাম ছিল হোজো। ভীষণ সফট অ্যান্ড জেন্টল একটা হাইলাইটার, আমি তো সব সময় ইউজ করি। আর ওর যেহেতু একটু চাবি গুবলি গুবলু ফিগার, তাই ও আমাকে বলেছিল, মৈত্রীদি তুমি আমার গালটাকে একটু সরু বানিয়ে দিও। আমি বললাম ঠিক আছে, যতটা পসিবল হয় মেকআপের দ্বারা ততটাই করব। আর দেখো পুরো মেকআপটা এখানে মানে পুরোপুরি বেস মেকআপ, আই মেকআপ হয়ে যাওয়ার পর কতটা গ্লো করছিল। মেকআপ হয়ে যাওয়ার পর অফ ক্যামেরাতে আমি ওর চুলটাও বেঁধে নিই। তোমরা শুনেই নিয়েছিলে যে ও চেয়েছিল একদম উল্টে পাফ করে হেয়ারস্টাইলটা করতে। আমি কিন্তু এই ধরনের হেয়ারস্টাইল খুবই কম করি, কারণ যার ফেসে যেটা স্যুট করে। তো ওর কথা মতো আমি কিন্তু এরকমভাবে চুলটা বেঁধে দেওয়ার পর দেখলাম সত্যি সত্যি ভীষণ সুন্দর লাগছিল। তারপর একটা একটা করে ওকে জুয়েলারি পরানো হয়। আর এখানে যে ওকে জুয়েলারি পরেছিল সে তো রীতিমতো আমার জাবড়া ফ্যান বলতে পারি। মানে ও দেখে আমাকে এত বেশি এক্সাইটেড হয়েছে, ব্রাইডের থেকেও ও আমাকে দেখে বেশি এক্সাইটেড হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য। আর এই যে দেখো আমার মিষ্টি ব্রাইড, মিষ্টি একদম গুবলু গুবলু ব্রাইড রেডি হয়ে গেছে, পুরো সম্পূর্ণ মেকআপ কমপ্লিট। আর নাও 1
এক্ষুনি তোমরা বলো ওকে দেখে তোমাদের কেমন লাগছে, সাথে অবশ্যই আমার কাজটার প্রশংসা কিন্তু করতেই হবে। না না, নিজের কাজের প্রশংসার জন্য নয়, সত্যি সত্যি ওকে দেখতে এত মিষ্টি এত সুন্দর লাগছিল যে আমি তাকিয়েই আছি তো তাকিয়েই আছি। আর ও এখানে দেখো আমাকে বলছে আমার বিশ্বাস হচ্ছে না তুমি আসছো, তুমি আমার হাতে একটা চিমটি কাটো। তো এই ছোটো ছোটো সুইট মেমোরিজগুলো আমার কাছে থেকে যায়, খুব ভালো লাগে যখন একটা ব্রাইডের থেকে এমনভাবে রেসপন্স পাই, এমন সুন্দর গেস্টার পাই। থ্যাংক ইউ সো মাচ। তোমার কামাল, ইচ্ছাটা পূরণ হলো। এই সত্যি এবারে দেখো সত্যি হয়েছে কিনা। না সত্যি হচ্ছে, সত্যি কি ভালো লাগছে। এমন সুন্দর সাজে তোমাদেরও তো ইচ্ছে করে বলো নিজেকে দেখতে, আমি জানি তোমাদেরও ইচ্ছে করে, তাই তো তোমরা এত দূর দূর থেকে আমাকে দেখো, চাও যে আমিও যেন তোমাদের কাছে যাই। আমিও সত্যি সত্যি নিজে খুব বেশি করে চাই যে আমি যেন তোমাদের প্রত্যেকটা দিনের সাক্ষী হতে পারি আর ঠিক এমন সুন্দর করে তোমাদেরকে সাজাতে পারি। তাই 2025-26-এর বুকিং কিন্তু অনেকটা আগে থেকে শুরু হয়ে গেছে। নিজের ডেটটা যাতে মিস না হয়ে যায়, যাতে আমার কাছে সাজার সুযোগটা তোমাদের মিস না হয়ে যায়, এক্ষুনি আমাকে বুকিং করতে পারো তোমরা। 7980664266 এই নাম্বারটা আমি অ্যাভেলেবেল আছি। হ্যাঁ, কোনো কারণবশত আমি মাঝে মাঝে ফোন কলস রিসিভ করতে পারি না, বোঝোই তো, নিজে সবটা করি, তার মধ্যেও তোমাদের সাথে কোঅপারেট করার চেষ্টা করি। এটাও জানি তোমরা কেউ কেউ আমার উপরে ভীষণ রেগে আছো, তার কারণ হচ্ছে আমি ঠিকমতো রেসপন্স করছি না। হোয়াটসঅ্যাপে প্রায় 4500 আর ফেসবুক মেসেঞ্জারে তো মানে 8-9 হাজার মেসেজ পড়ে রয়েছে। আমি এত মেসেজ কিভাবে রিপ্লাই করব তোমাদেরকে? তোমরা একটু কল করে নিও, কলে আমার সাথে কথা বলে নিও, সমস্ত ডিসকাস করে নিও, তাহলেই হবে। আর নিজের এমন সুন্দর একটা দিনে সুন্দর একটা সাজ পেতে কিন্তু ডেটটা আগে দরকার, ডেট লোকেশন বলে সাথে সাথে আমাকে ফোন করবে। আর এই যে আমার ব্রাইড তো পুরো রেডি, মাথায় ওড়না দিয়ে ভীষণ ওকে সুন্দর লাগছিল দেখতে। সাথে সাথে তোমরা পুরো ভিডিওটা দেখে এক্ষুনি বলো তোমাদের কেমন লাগছে। চলো সবাইকে টাটা, অনেক ভালো থেকো তোমরা, আর এমন সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা সবাইকে। দারুণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর আমি যে প্যানিকে ছিলাম সেটা আজকে সত্যি হয়েছে। আবার দেখা হবে খুব শীঘ্রই, খুব শীঘ্রই, আর দেখা হতেই হবে। একদমই তাই। এক্স্যাক্টলি। আমার থেকে একটা কমেন্টস করেছিলাম যে আমার স্পেশাল ডেতে তোমাকে চাই, আর পেয়ে গেছি আজকে। আজকে এটা আমার অনেক স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ, আর ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস তার সাথে।